না বিরিয়ানি না পোলাও, এই অসম্ভব স্বাদের চিকেন তেহারিটা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা এখনও পর্যন্ত চিকেন বিরিয়ানি বানাতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটা ইজিলি বানাতে পারবেন। বিরিয়ানির থেকেও বানাতে কিন্তু খুবই সহজ এই চিকেন তেহারি। যেমন বানাতে সহজ, খেতেও দুর্দান্ত স্বাদ। এটা বানিয়ে যাদেরকে আপনারা খাওয়াবেন তারা কিন্তু আপনার কাছে এই চিকেন তেহারি বারবার খেতে চাইবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আমি এই রেসিপিটা কিভাবে বানালাম আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি গোবিন্দভোগ চাল। এটা কিন্তু তোমরা গোবিন্দভোগ চাল ছাড়াও বাসন্তী রাইস দিয়েও বানাতে পারবে। এবার আমি এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চালটাকে ধুয়ে নেওয়ার পর এইভাবে একটু ঝরা দিয়ে রাখবো যাতে চাল থেকে সম্পূর্ণ জলটা পড়ে যায়। এই চালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এবার আমরা চলে যাব ডাইরেক্ট রান্নাতে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আপনাদের সবসময় সর্ষের তেলে করতে হবে। তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 2-3টে মতো ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। এবার আমরা কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমাদের খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, কোনো রকম একটু ভেজে নিলেই হবে। আমি কিন্তু 4-5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কীরকমভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার আমরা সমস্ত মশলা একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এই রান্নাতে আর কোনো রকম মশলা লাগবে না, ভীষণই সহজ কিন্তু এই রেসিপিটা বানানো। মশলাটা আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর আমাদের তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন। এখানে আমি 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি চিকেনটাকে ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু চিকেনের থেকে হালকা করে জলটা বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে নেওয়া টক দই। দইটাকে দেওয়ার পরে খুব ভালো করে চিকেনের সাথে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। এই যে দইটা দিলাম, এবার কিন্তু চিকেনের থেকে আমাদের বেশ খানিকটাই জল বেরোবে, তার জন্য আমরা চিকেনটাকে ঢাকা লাগিয়ে দেব। ঢাকা দিয়ে আমরা 6-7 মিনিট মতো রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর আমাদের কিন্তু চিকেনের থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। এই জলের মধ্যেই কিন্তু আমাদের চিকেনটা সেদ্ধ হবে। এর মধ্যে আমাদের কিন্তু আর এক্সট্রা করে জল দেওয়া লাগবে না। এবার আমি এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চিকেনে যে জলটা আছে সেটা কিন্তু আমাদের পুরোটাই শুকিয়ে নিতে হবে। ততক্ষণে চিকেনটা কিন্তু আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনের জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে চিকেন থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। তো আমরা কিন্তু চিকেনের সম্পূর্ণ জলটা শুকিয়ে নিয়েছি, আমাদের কিন্তু এখানে চিকেনের তেলটা রয়ে গেছে।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল। এবার আমি এই কেওড়া জলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিকেন রান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট। এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর এই যে চিকেনটা রান্না করেছি সেই চিকেনের থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর কাঁচা লঙ্কাগুলোকে আমি কিন্তু চিড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2-3টে মতো এলাচ, একটা দিয়ে দিচ্ছি দারচিনি। এবার আমি সমস্ত কিছু 3-4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো আমি সব উপকরণগুলো কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু চালটাকে ভেজে নিতে হবে। চালের মধ্যে জল থাকলে তাহলে কিন্তু চালটাকে ভাজা যাবে না। জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে। চালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। চালগুলো যত বেশি ভালো ভাজা হবে ততই কিন্তু চিকেন তেহারির স্বাদটা বেশি আসবে। তো চালটাকে 7-8 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল, আর দিয়ে দেব 1 বাটি পরিমাণে দুধ। আমি কিন্তু এখানে 1 বাটি জল নিয়েছিলাম, আর সেই অনুযায়ী আমি কিন্তু এখানে দুধ আর জল মিলিয়ে 2 বাটি দিলাম। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা দুধ দিয়েও বানাতে পারেন, তবে দুধটা বেশি দিলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ভাতটা কিন্তু ঝরঝরে হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি যেহেতু চিকেনের মধ্যে লবণ দিয়েছি সেই বুঝেই কিন্তু আমাদের চালেও লবণ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালো করে একবার উল্টে পাল্টে নিচ্ছি, যাতে ওপরের ভাতটা নিচে চলে যায় আর নিচের ভাতটা ওপরে চলে আসে। আর গায়ে গায়ে যে জল আর দুধটা লেগে রয়েছে সেটাও কিন্তু টেনে নেবে। সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে রান্না করে নেওয়া চিকেন। চিকেনটাকে দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চিকেনের গায়ে অনেকটাই তেল মশলা লেগে রয়েছে, তার জন্য ভাতটা কিন্তু আমাদের আরও একটু নরম হয়ে যাবে। এবার আমি আবারও ঢাকা লাগিয়ে 6-7 মিনিটের জন্য রেখে দেব। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি ওপরের ভাতটা নিচে, নিচের ভাতটা ওপরে তুলে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা লাগিয়ে আবারও রেখে দেব। কিছুক্ষণের জন্য আমি এইভাবে দমে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু একদম ঝরঝরে চিকেন তেহারি একদম রেডি। আপনারা সার্ভ করার আগে এইভাবে ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেবেন। আমার এই রেসিপিটা আপনারা ফলো করে রান্না করবেন, তাহলে দেখবেন আপনাদেরও চিকেন তেহারির এই রেসিপিটা একদম ঝরঝরে হবে। এটা খেতে লাগে দারুণ টেস্টি, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।